This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতীক্ষা শেষ, অবশেষে টানেল বোরিং মেশিন কাজ শুরু করলো। জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের ঠিক খিদিরপুর সংলগ্ন সেন্ট থমাস স্কুলের সামনে থেকে মাটির উপর থেকে প্রায় 17 মিটার নিচে এই দুটি টানেল বোরিং মেশিন কাজ শুরু করলে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার আরবিএনএল এর ম্যানেজিং ডিরেক্টরের উপস্থিতিতে এই টানেল বোরিংয়ের মেশিন কাজ শুরু করেছে। দুর্গা এবং দিব্যা দুটি টানেল বোরিং মেশিন, আপ লাইনে রয়েছে দুর্গা এবং ডাউন লাইনে রয়েছে দিব্যা। এই টানেল বোরিং মেশিন মূলত কাজ করবে, যেটা প্রথম ভাগে কাজ হবে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত, এবং দ্বিতীয় দফায় কাজ হবে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত। তবে পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ হবে কাট অ্যান্ড কভার প্রক্রিয়ায়। See, this is a very historic day for Calcutta, that the tunnel boring machines have started off. Durga and Divya. Durga has started off just now, and we will go all the way up to BVD Bagh in this. This had initial starting problems, as you all know, with Kedarpur not being allowed by the state government, and finally state government has agreed to give it. So, I mean, it's a very important and joyous occasion for the people of Calcutta. इस प्रोजेक्ट में हमारे को जो अभी प्रॉब्लम आ रही थी, एक खिदिरपुर स्टेशन की आ रही थी, CMRI की थी, नेपाल की थी। नेपाल कंसुलेट ने हमारे को पिछले वीक में बड़ा क्लियर कर दिया है कि दे विल सॉर्ट आउट दिस इशू इन नेक्स्ट 1 वीक। उसका जो कोर्ट में केस था वो भी डिस्पोज ऑफ हो गया है। CMRI भी हमारे को 50-60% लैंड दे दिया, बाकी वो और दे देंगे। इसके अलावा खिदिरपुर स्टेशन का आपको पता ही है कि खिदिरपुर स्टेशन की स्टेट गवर्नमेंट ने हमारे को अप्रूवल दे दी है। एक हमारे को बस स्टैंड का एरिया चाहिए था, जो कि डिफेंस से चाहिए था, वो भी हमको लास्ट वीक में मिल गया है। अब कि सिर्फ एक BC रॉय मार्केट जो है उसको हमको शिफ्ट कराना है, उसमें हमारे को थोड़ी सी मदद की ज़रूरत होगी। उसमें भी स्टेट गवर्नमेंट हमारे साथ काफ़ी कोऑपरेट कर रही है, और मुझे लगता है कि इस प्रोजेक्ट में अब कोई और बहुत बड़ा कोई ऐसा प्रॉब्लम बची नहीं है। আমি আমার ক্যামেরা পার্সন সুদেব রায়কে একবার টানেল বোরিং মেশিনটা দেখাতে বলবো। এই টানেল বোরিং মেশিন মূলত বউবাজারে যেমন কাজ করেছে তেমনি দেশের অন্যান্য জায়গায় কাজ করেছে। তামিলনাড়ু থেকে প্রায় 1700 কিলোমিটার পেরিয়ে কলকাতায় এই টানেল বোরিং মেশিন এসে পৌঁছয়, তারপর ধীরে ধীরে সেটা মাটি খুঁড়ে নামানো হয়। 2025 সালের মার্চ মাসের শেষ থেকে খিদিরপুরে এই খনন কার্য শুরু হয়েছিল। তারপর একের পর এক জটিলতা, রাজ্য সরকারের তরফে জমি মেলেনি, কলকাতা পুলিশের তরফে বডিগার্ড লাইনে জমি সংকট দেখা দেওয়া, এমনকি একাধিক নিত্য নতুন জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে সেই জটিলতার পর কলকাতা মেট্রো এবং আরবিএনএল এর যৌথ সহযোগিতায় খিদিরপুরের টানেল বোরিং মেশিন নামলো। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক দুর্গার সামনে, এবং আরও একটি রয়েছে যেটা দিব্যা। মূলত এই দুটো টানেল বোরিং মেশিন আগামী বছরের মার্চ এবং ডিসেম্বরের মধ্যে যাবতীয় খনন কার্য শেষ করবে বলে আরবিএনএল এর তরফে জানানো হয়েছে। একই সঙ্গে এই টানেল বোরিং মেশিন কাজ করতে গিয়ে বউবাজারের মতো যাতে কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে লেজার সিস্টেম, মেজার সিস্টেম, একাধিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রাখা রয়েছে যাতে বউবাজারের মতো কোনো ঘটনা না ঘটে। কলকাতা মেট্রো এবং আরবিএনএল সূত্রে যেটা জানা যাচ্ছে যে লার্জ অ্যান্ড টুব্রোর মূলত এই কাজের ফলে অনেকটাই কাজ এগিয়ে যাওয়া সম্ভব হবে। লার্সন অ্যান্ড টুব্রো এই মূলত এই কাজটা করছে, এবং আমি সুদেব রায়কে বলবো আরেকটা বিষয় দেখাতে, গোটা জায়গার দেখাতে বলবো যে ঠিক মাটির উপর থেকে 17 মিটার নিচে রয়েছে এই খনন কার্য, এবং এখান থেকেই বোরিংয়ের কাজ শুরু হবে। আরবিএনএল তরফে জানানো হয়েছে 2026-এর মে মাসে প্রথম খনন কাজ শেষ হবে, এবং ডিসেম্বরে পার্ক স্ট্রিট পর্যন্ত খনন কাজ শেষ হবে। তারপরই জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো এগিয়ে চলবে। বর্তমানে জোকা থেকে মাঝঘাট পর্যন্ত মেট্রো চলছে, এসপ্ল্যানেড পর্যন্ত হয়ে তারপর আরও সম্প্রসারণের কথা রয়েছে, যদিও সেটা সময় সাপেক্ষ বলেই জানাচ্ছেন আরবিএনএল এর কর্তারা। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।